আপনারা কি বিএমপি করেন? বিএমপি করলেও স্লোগান দেওয়া পাগলা। বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর অলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার বলেন তো বিএমপির প্রতিষ্ঠাতার নাম কি? খালিদ জিয়া। আপনি খালিদ জিয়াউর রহমান করলেন। শেখ মুজিবুরকে মারছে কিন্তু ওই শালাক কেউ শহীদ কয় না। আর জিয়াউর রহমানকে কেউ জিয়াউর রহমান কয় না, সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কথা কন না কেন? কারণ শেখ মুজিবুরকে মারছে কখন? যখন সব দলক কবর দেয়া বাকশাল কায়েম করছে ওই সময় মাইরিয়া দিছে, জানাজা করার মানুষ নেই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে, হত্যা করার পরে সেই সময় 1 কোটি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল। জোরে কথা বলেন। নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে। তার 1 নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাম শুরু করছেন। আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে, ব্যাংক ব্যালেন্স 1 টাকাও ছিল না। আমরা যারা হজ করেছি, হজ করেননি ভাইজান? এখানে যারা হজ করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে। যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাঁচে না, সেই মরুভূমিতে জিয়াউর রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে। সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না, প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ট্রি। ধরে কর সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজি সাহেব গাছের ছায়া। কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর বান্দারা এই জন্য সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন। যে দল করেন অসুবিধা নেই, যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল। এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না। সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াত পড়লাম না এরই বাংলা। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। বাইজিদ বুস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে যায় নামাজ। ডান কান্দে কি? ডান বুকের উপর কোরআন শরীফ এরকম চাপে ধরছে। আপনার কোনদিন ধরছেন? আপনি যদি খুবই অশান্তির থাকেন, খুব অশান্তির মধ্যে আপনি আছেন, আপনার মন ভালো লাগতেছে না, আপনি পবিত্র অবস্থায়, পবিত্র লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন সব স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন। পবিত্র অবস্থায় এই দেখেন আমার দিকে তাকান, খালি কোরআনটা লিয়া কি ধরছেন কোনদিন? বাদ বাকি লোকেরা কথা বলতেছে না। এর যে কি পাওয়ার, একদিন খালি ধরবেন, যেটি আপনার ধাক ধক 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 করতেছে পরপর একটু ধরবেন। কি পাওয়ার জানেন এই কোরআনের। ডান কান্দে যায় নামাজ, বাম ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হযরত বাইজিদ বুস্তামি যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, মুরিদরা পিছন থেকে বলতেছে হুজুর আমরা আর আপনার মুরিদ থাকলাম না, আপনার মুরিদ আমরা আর থাকতেছি না। বাইজিদ কয় তোদের নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই, যা। বাইজিদ বুস্তামি সেই মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক এই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্য, কিন্তু বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা আসলো, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে খুশি তাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, এটি বাইজিদ যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে বাইজিদ কি জন্য আসলো, আল্লাহর ওলি বাইজিদ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিদ বুস্তামি খারাপ মেয়েটার দরজাত গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। এ ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। আপনারা হুজুর মানুষ গ্রামে যান, বেপর্দার নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। হুজুর আসতেছে রে,
হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয়, না রে তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি মুখোদ্দারি পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা কিলিছে আর ভিলেনও টুপি পরে দিছে। এখন হুজুর যখন একটা মেয়ে ধরতেছে তখন ওই ইয়ারা সব সিনেমা দ্বারা দেখতে, নাটক দ্বারা দেখতে, হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর ও হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। ধরে কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর এই ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো আর ভিলেন দেশে টুই মাদ্দা জুব্বান্তা খারাপ। মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি। মিশাই মিশাই হুজুর যেই কছে ঘন্টার রেট কত, মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? যেই ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড় আস কেন রে? বলে আমরা 8 ঘন্টায় পারি না পারে। আর হুজুর 24 ঘন্টার বুকিং নিল। তোর সাইড থেকে বলছি তো হুজুরে কেরম ক্ষমতা আছে রে। আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই? এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন, মাদ্রাসায় যাবেন, যাবেন, এই মাদ্রাসার একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে, দেখেন দেখেন কিভাবে পেশাব করে। আমার আব্দুল্লাহ, মাদ্রাসার আব্দুল্লাহ, আমি মাদ্রাসার মত আমি বললাম ভাই এর যে কাজ ধরছে সিরাপ খেলেন। না হুজুর এটা আসল কাজ নয়। তো বলে কি কাজ? কয় বার হোক আব্দুল্লাহ পেশাব করে ফালিলে তখন 12 লোকের কাজ লুকে। কয় হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে, আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে আছে। ঝাঁকি দিয়ে তাকে দেখি 1 ফোঁটা বার আছে, আমার মনে হয় আরো আছে, আবার ঝাঁকি দিলাম নাই, সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম। হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই। আমি বলি আব্দুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে অজু করবে কেন? আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি, ঢিলা ঢালা পায়জামা পরে, এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে? আর এ রে প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে মারতেছে, খারাপ হয়ে মারতেছে। আরে খারাপ হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই, তারপরেও 9 ফোঁটা পেশাব আপনার আছে। যেই পানি খরচ করছেন খারাপ হয়ে, ওই যে সিরাজ সাহেবের ফুড ভিলেজ পেশাব করে যায়, দিকে বসার বুদ্ধি নাই, যেটা ঢুকি সেটি কোমর। পেলাম কে আবার আমি হুজুর মানুষ, এটা কিভাবে করি রে? একজন বয়ক ডাক দিয়ে বললাম কে ভাই খালি খারাপ হওয়ারটাই আছে, বসারটা নাই, তাহলে পায়খানার যান। পায়খানা যে করেন হুজুর, আপনারা হুজুরা তো খাড়া হয়ে পারবেন না, তাহলে বসারটা যান, পায়খানার যান। চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানার যাওয়া দেখবে, মনে করছে পেশাব কমপ্লিট, তারপরও 7 ফোঁটা 9 ফোঁটা পেশাব আছে। তেল লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দিয়ে আন্ডার প্যান্ট ভিজে গেল। খাড়া হওয়া কেরে ক্লাস 2 পড়িস, খাড়ায় পেশাব করিস, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে, তুই জানিস না, বসে থেকে করবি। চাচার যে কথা, প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে চাচা, আর সারি খাড়া হয়ে মারে। এখন বলেন এমন ঢিলা ঢালা পাঞ্জাবি ছোট্টবেলা থেকে পেশাব থেকে পবিত্র, এই হুজুরের পাওয়ার কম না বেশি? বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টার বুকিং, 240 দিরহাম নিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা বন্ধ করে দিল। বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম 1 নম্বর পাওয়ার জায়নামাজ বিছায় দিলেন। আপনারা বলেন তো পতিতার ঘরের মাটি পাক না না পাক?
নাপাক মাটিকে পাক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো জায়নামাজ। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়িয়ে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই পতিতার ঘরে আমি কেন ঢুকলাম আল্লাহ আপনি জানেন। এই মেয়েটা খারাপ হওয়ার কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমি একটা যুবককে যদি বলতাম খারাপ মেয়ের কাছে যাস না, একটা নিষেধ করলে আর একটা ঢুকতো। এই মেয়েটার ঘরের মধ্যে আমি শত শত যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিসে আইছি। আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয় বাহিরের তামাম যুবক ভালো হয়ে যাবে। কারণ দুনিয়ার সমস্ত যুবককে নষ্ট করার একটাই মাধ্যম হলো বেপরদা খারাপ নারী। জোরে বলেন কথা ঠিক কি না? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াজ করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলেন ফাতেমা তুমি ভুল চিন্তা করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাত পাবে না। ফাতেমা বলতেছে বাবা তাহলে কেমনে জান্নাত পাবো? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বলেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল হলো মেয়েদেরকে সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। ও ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়া লাগবে, বছরে 1 মাস রোজা করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে, তবে সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। ফাতেমা বললেন বাবা আমি যদি সব সময় পর্দার মধ্যে থাকি বাকি 3টা আমল যদি একটু কমজোরি হয় তাহলে কি হবে? রাসূল বলে ফাতেমা মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। 1 নম্বর আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এরকম বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। একদিন জোহরে নামাজ পড়ে রাসূল আইছে ফাতেমার কাছে, ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজার কাছে এসে বলতেছে আব্বা ফেরত যান। রাসূলকে কে মা? আব্বা ফেরত যান আব্বা, এখন দরজা খোলা যাবে না, কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরজা খুলতে আমার শরম লাগতেছে। পর্দার মধ্যে থাকা লাগবে না কি কন? নবী আমার ফিরে গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী ফাতেমার দরজায় ফাতেমা দরজা খোল, তোরে না দেখা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই। ফাতেমা কান্দের বলে বাবা এমন একটা কাপড় আমার শরীরে ওপর দিকে তুললে নিচে বের হয়ে যায়, নিচে নামাইলে ওপর ঠিক মতো ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ফাতেমা তুই আল্লাহর কাছে আয়। নবীর গায়ের চাদর খুলে যখন ফাতেমারে দেয় ফাতেমা সেই চাদর খুলে নবীর সামনে দরজা খুলে বলে বাবা আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি, যদি না খেয়ে থাকতে হয় তারপরও আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক আমারে হেফাজত করে। এই দুনিয়া থেকে গভীর রাত্রে ফাতেমা বিদায় নেই, স্বামীর কাছে বলে গেছে 3টা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো রাতের বেলায় দাফন করবেন, 2 নম্বর কাজ হলো আমার লাশটা জানাজার জন্য মানুষকে ডাকবেন না, খাটনিতে না তুলে নিজের কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আলী ফাতেমাকে দাফন করে বলে আল্লাহ তোমার পর্দানিশি ফাতেমা বিদায় নিল, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমারে কবর দিয়েছি, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে ডাক দেয় বলে আলী রে ফাতেমা পর্দানিশি, আমি তার কবরটা জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ এই মেয়েটা যদি খারাপ থাকে সব ছেলেরা খারাপ হবে, এই জন্য আমি হেড অফিসে ঢুকছি। আল্লাহ মেয়েটাকে তুমি ভালো করে দাও।
4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেছে। কয় রাকাত? চোখ টেরা করে দেখে। বাইজিদ বোস্তামি তো সরাসরি দেখে পারবেন। আপনারা আলেম মানুষ যদি মেয়ে মানুষকে দেখতে পারছেন তাহলে চোখ টেরা করে দেখা লাগে। চোখ আমি মাঝে মধ্যে দেখি চশমার ভিতর দিয়ে, বুঝলেন না? চোখ টেরা করে দেখতেছে, মেয়েটা খালি শাস্তিছে। বাইজিদ কয় কে রে, তাহলে নামাজ দে কি হলো? আমি তো নামাজ পড়ে এত কান্দাকান্দি করলাম, খালি শাস্তিছে, তার মানে বোঝা গেল নামাজ দিয়ে কাম হচ্ছে না। বাংলাদেশে আমরা নামাজ দিয়ে দেখছি ভাই, হাসি লাখ নামান যায়নি, ধরে কোন কথা ঠিক কিনা? কান্দারে এক ইমাম সাহেবের কান্দার চোটে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। অনেকে হাসানোর জায়গায় হাসিনা করে কান দিচ্ছে, তাও কাম হচ্ছে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি চিন্তায় পড়ে গেলেন, না নামাজ দিয়ে যখন কাম হবে না, 1 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। বাইজিদ বোস্তামি কোরআন শরীফ এবার হাতে নিয়ে পড়তেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর পাওয়ার যে আল্লাহর কোরআন দুনিয়াতে, এইটা কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে একটা আল্লাহ দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রয়োজন হয় আল্লাহর যত ইবাদত আছে, সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির করা। নামাজ কিন্তু সবচাইতে উত্তম না, রোজা কিন্তু সবচাইতে দামি নয়, হজ যাকাত সবচাইতে দামি নয়, সবচাইতে দামি হলো জিকির। আমরা আজকাল এই জিকিরকে মনে করছি পীর সাহেবের কাম না, এই কোরআনটাও একটা জিকির। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছেন। আপনারা বলেন, সব সময় নামাজ পড়া যাবে? সব সময় রোজা করা যাবে? সব সময় হজ করা যাবে? সব সময় যাকাত দেওয়া যাবে? কিন্তু সব সময় জিকির করা যাবে। আপনারা বলেন তো, যে ইবাদত সব সময় করা যায় তার দাম কম না বেশি? এজন্য আল্লাহ বলেছেন, যিকরান কাসীরা। নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, এগুলো করবার গেলে হিসাব করে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? জোহরের ফরজ 4 রাকাত, আপনি আল্লাহর পাগলা হয়ে যদি 6 রাকাত পড়েন হবে? রমজান মাসের রোজা হলো 30টা, আপনি 31টা থাকলে হবে? হজ সামর্থ্যবানদের জীবনে একবার। কয়বার? বারবার না। আমাদের বাংলাদেশে কিছু হাজি আছে বারবার। ওর বাড়ির পাশে একজন না খায় মরে গেছে, ওর পাশে একটা যুবতী মেয়েকে বিবাহ দেওয়ার পারতেছে না, এরকম এতিমখানা মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা কষ্টে আছে, এদিকে ওর নজর নাই, খালি বারবার হজ করবার যায়। এইগুলো হাজি নাম হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হজ করবার গেলেও হিসাব করে করা লাগবে। যাকাত দিবার গেলে শতকরা কয় টাকা দিবেন? 2.5 টাকা। ধরে কোন কয় টাকা? আপনি যদি মনে করেন আল্লাহর পাগলা হয়ে 5 টাকা দেব, হবে না। সব ইবাদতের মধ্যে হিসাব আছে, খালি জিকিরের মধ্যে হিসাব নেই। আপনি যখন সুযোগ পাবেন তখনই জিকির করবেন কার? আল্লাহ। এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কি বুঝতেছেন? নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, রোজা করলে, যাকাত দিলে, হজ করলে না, কিন্তু মৃত্যুর সময় এই জিকিরটা আল্লাহ যেন আমাদের সকলের জবানে জারি রাখে। সকলে বলে আমিন। এই কলেমার জিকির শেষে আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না,
মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। আপনি যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও পাবেন না। জিকির শুধুমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না। বাবার নামে করা যাবে? দয়াল বাবা যাবে না। এই এদিকে তো আসলে ক্যামেরার কারণে আমার দেখবার পাবি না। ঠিক আছে, এই সাইডে একটু ফাঁকা আছে, এই সাইডে এই সাইড। আচ্ছা, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, কি বিপদ রে বাবা। এখন এই সাইডে ডাবেন তো, ডাবেন ডাবেন, একটু বসেন বসেন ভাই, এই সাইডে একটু চাপে বসেন। ওরা খ্যার দিতে দিতে হাফসা যাচ্ছে রে, ওই দেখেন সমানে খেয়াল খ্যার দিচ্ছে। গরু খ্যার পাচ্ছে না, খ্যার কুটি পায় না। কর একটু চাপে বসেন, বসেন। এখনকার গরুরা ওই মানুষের বসা খ্যার খায় না, ওর কেউ মশান আছে জোরে কোন ঠিক কিনা, সব খ্যার খাবে? খাবে না। আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বসবার চায়, আমি দেখলাম যখন জিকির করলাম দুইজন এসে বসলো, ওদের হাতের জুতা কুটি আসছিল, পায়ের জুতা কুটি আসছিল, হ্যাঁ, হাতে করে আপনার মাথার উপর দিলে এসে বসলো। আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক? আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা, আর সেই মাথার উপরে পায়ের স্যান্ডেল উঠতেছে। এই জন্যে যারা পিছনে আসে পিছনে বসুক, আর আপনারা যারা আগে আইছেন সামনে চাপা বসবেন। আজকে একটু চাপাই লাগবে, কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন। একটু আল্লাহর রাস্তায় জিকির করেন, পিছন দিকে না তাকায় আমার দিকে তাকায় আল্লাহর মহব্বতে একটু জিকির করেন, আর সামনে চাপা আসেন। আসেন আল্লাহর রাস্তায় 1 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল আধা এরকম যদি চাপা আসেন দেখবেন যে কিছু জায়গা বের হবে। হ্যাঁ, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইবাদত না, এটা কিন্তু ইবাদত নয়। আপনি যতই দরুদ পড়েন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি জিকির করেন, যাবে কার কাছে? আর দরুদ শরীফ যাবে মদিনায় রাসূলের রওজায়। এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমরা পাবার চাই, আমরা সকলে আল্লাহ চাই কি চাই না? তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে? আছে মনে হয়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি যতবার দরুদ পড়বেন, এই দরুদকে বলা হয়েছে মহাব্বত। এইটাকে লাল টুপিয়ে দেন, কি দেখতেছে? বক্তা কালো হলেও চাইয়া থেকে দেখো, কি কখন যতক্ষণ আমি ওয়াজ করবো দেখা লাগবে। দেখার মধ্যে মজা আছে, আছে না নাই? কারণ ওয়াজ করতে খালি কান্দাই না, মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই, ঠিক কিনা? এখন আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল। একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? কোনটার ওজন? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, হয়তো আবু বকর 1 রাত কি করছিল? নামাজ পড়ছে, সেজদার মধ্যে আছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাসূলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার চাইছিল, যার কারণে আল্লাহর কাছে ওই মহব্বতের ওজন এত বেশি। এজন্যে কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দিবেন। দরুদের হাদিয়া দিতে হবে কাকে?
নবীকে, তাহলে নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ কওমিয়া হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আমাকে আসার পরে দেখানো হলো মসজিদও আছে, পাশে গোরস্থানও আছে, এক জায়গায় করে সব কিছু আছে। ওই ব্যক্তিরাই সবচাইতে চালাক ব্যক্তি, যাদের গোরস্থানের পাশে একটা মাদ্রাসা থাকে। খুবই চালাক এরা। এরা মরে গেলেও মরবে না, ধরে কোন কথা ঠিক কিনা? মরবে, সবসময় এদের জন্য দোয়া হবে। আমি দেখলাম এখানে একটা মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদও আছে। আবার যে জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন এটা আবার ঈদগাহ ময়দান। তার মানে বোঝা গেল বহুমুখী প্রতিষ্ঠানের আজকের মাহফিল। তবে মাদ্রাসাকে হাইলাইট করা হয়েছে, কারণ মাদ্রাসা না থাকলে এগুলা মসজিদ গোরস্থানের কোনো মূল্যায়ন হবে না, ঠিক কিনা বলেন? কারণ মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মসজিদে কোরআনের চর্চা হবে, গোরস্থানে তাদের জন্য দোয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক, উনি মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে। সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা, উনিও নেই, ও আপনি, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, প্রধান মেহমান জনাব আসিফ সিরাজ রব্বানী, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ জেনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার এক ভাই বলল না যে অবহেলিত, অবহেলিত যারা তাদেরকেই এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, অবহেলার শিকার। আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে, এর বাহিরে মৌলবির কোনো খাওয়া নাই। তার মানে কি, হুজুর মসজিদে যান। আজকে মোল্লার হাতে মসজিদ দিয়া, বাটপারদের হাতে সংসদ দিয়ে বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন। মসজিদ কিন্তু ভালো আছে, আছে না নাই? এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার? শুনছেন? বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে, এই 15.5 বছর জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল, জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মতে। আর যুদ্ধপ্রাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন এরা 4 জন মসজিদের মধ্যে গেলে 4 কাতার হবি না 1 কাতার হবি? কেন? মসজিদে আইন চলে কার? এই জন্য কাতার একটা। কোন কাতার চলবে না মসজিদের ভিতরে, কারণ মসজিদ আল্লাহর ঘর, আইন চলে আল্লাহর, জোরে কোন ঠিক কিনা? আর সমাজের মধ্যে এত দল কেন? এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়ে। মানুষের আইনকে কবর দিতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা, মানেন বা না মানেন। এখন অবহেলা হোক আর যাই হোক, এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তাআলা সাথে সাথে গোরস্থানের সমস্ত আযাবকে মাফ করে দেয়, জোরে করে সুবহানাল্লাহ। প্রাইমারির বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, একটা আলেম। এই জন্য রাসূল বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। মানেন? নবীদের ওয়ারিস মানেন?
হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা। ধরে কোন বান্দা? আপনারা বলেন তো, হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে? এ কথা জোরে বলা লাগবে ভাই রে। আমার মতন একটা বক্তা, পানিসা বক্তা, যা ডাইরেক্ট ওয়াজ করে না, সেই বক্তা হাসিনার সময় বাড়ির ঘুম পাড়বার পারে না। হ্যাঁ, আজরাইলের চাইতে আমরা পুলিশ হোক বেশি চিন্তা করছি। আজরাইল আমাকে ধরবি, এই চিন্তা আমরা করিনি। ধরবি হলো পুলিশ। হায় হায়, আজকে চিন্তা করে দেখেন, সে আলেম ওলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন, অনেকে এখনো মাঠে ময়দানে হকভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন, সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যখনই বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আইছেন? না, আপনি এখানে এসেছেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ কোরআনে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কাজ যখন হবে, ওই কাজটা বান্দা বান্দি করবে না, আমার আল্লাহ তাআলাই করায়া নিবে। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? দাঁড়ায় থাকা কিন্তু না, বসা। আবু জেহেল দাঁড়ায় থেকে শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু সামনে বসা শুনছে। বলেন তো কার গুরুত্ব বেশি? আবু জেহেল খালি শুনেই গেছে রে। তো যারা দাঁড়ায় থাকবেন এরা কি আবু জেহেলের গোষ্ঠী? আবু বকরের গোষ্ঠী যদি হন, যেভাবেই হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে। মাহফিল কর্তৃপক্ষকে বলবো, যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন। ওনারা বলতে না পারে আমরা গেছিলাম ওয়াজ শুনবা, বসার জায়গা নেই, এটা যেন বলবার না পারে। আর আমরা যারা বসে আছি, আমরা বাংলাদেশি, এত ঘনবসতি বাংলাদেশি হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। জোরে কোন কথা ঠিক কি না? ভারতের কাছে গেছিল, ভারত জায়গা দেয়নি। চীনের কাছে গেছিল রোহিঙ্গা, চীন জায়গা দেয়নি। কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই, আমরা তাদেরকে জায়গা দিয়ে প্রমাণ করেছি, আমরা যত ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওরা হামাকেরি ভাই। ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপাচাপি বসতে হয়, আজকের দিনে আপনারা একটু বসেন ইনশাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা নাকি বেশি। দেখে আসলো, দেখাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কিছুদিন হলে একটু অসুস্থ। ওয়াজের শুরুর 15 মিনিট, কয় মিনিট ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু খুশখুশানি কাশ হয়। 15 মিনিট পরে, আর 5 মিনিট পর ভালো হয়ে যাবে। 10 মিনিট তো হয়ে যাবে, আমি কয় মিনিট কইছি? 5 মিনিট পরে দেখবেন আর নাই, এটা 20 টাইট হয়ে যাবে, অসুবিধা নেই। গলা একটু গরম হওয়া লাগবে, এটা আমি দেখতেছি। আল্লাহ তাআলা আমাকে একটু পরীক্ষা করতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কি বলবো? নাউজুবিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দেখ, এটা কি সিজার করা নাকি? হ্যাঁ, না, সিজার করা হলে খুব ডিস্টার্ব করবি, কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগেই জন্ম নেয়।
মানে 2 দিন পরে নর্মালি বাচ্চা হবে, নর্মালি কিন্তু হবে। আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আজ থেকে 20-25 বছর আগে সিজার ছিল, থাকলেও বোঝা যায়নি। হ্যাঁ হ্যাঁ, পেট কাটা থেকে পেটের মধ্যে ঘুম পাড়তেছে। ডাক্তারা কয় কে রে, পেট তো টেকার লোভে খাটো রে, ই তো ঘুমই ভাঙেনি। আর এক ডাক্তার কয় 2 দিন পরে ভাঙতো, তার আগেই আমরা কাটছি। এখন কি করা লাগবে? পেটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পাও ধরে একটা ঘুরে নিলে, এইরকম একটা ঘুরে নিলেই ওই বাচ্চা ওই ঘুরানির ঝাঁকিতে করে একটা কান্দন দেয়। ওই কান্দনে ওর মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি, সিজার ছাড়া নর্মাল আলহামদুলিল্লাহ। তাহলে সমস্যা নাই, বাদামের প্যাকেট বন্ধ করা যেতে। বাদাম এখানে তুমি এমনি চেয়ারত বলছো, ছোট মানুষ আর বাদাম মারতেছে, বাদাম চলবি না। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? ভাইজান আজকে জীবন দেওয়া লাগবে না, এই মাদ্রাসাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। দেখি এখন মাথা তো লেখে দিকে যাওয়ার জন্য কেউ যদি ওঠে, আল্লাহ দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, একেবারে 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করার পরে আমি কিন্তু উঠেই চাইনি ভাই, উঠে চাইছি 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করার পরে সবাই জীবন দিবেন কোরআনের জন্য। এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া লাগবে। যার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দিবেন। একটা কোরআন দানের উসিলায় আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। এতগুলো মানুষের মধ্যে আমি সব মানুষের কাছে চাই না, মাত্র 100 জন আল্লাহর পাগলা চাই। নগদ দেওয়া লাগবে। ভাই টাকা আছে পকেটও দেন। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা মারা যাবে, দাদা দাদি কবরে আছে, তাদের রুহের মাগফিরাতে সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ আল্লাহ, যারা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআনকে মহব্বত করে 500 টাকা দিবে, কোরআন দানের সব আল্লাহ তাদের আমল নামে দিয়ে দাও। জোরে কোন আমিন। দেন, যাদের পকেটে আছে খালি 500 টাকা দিবে। এখন মাঝখানে 500 টাকা বার করছেন, এইদিকে আরো বার করছে, কে যাবে? যদি একটু পারেন ভাই কষ্ট করে একটা আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন সোনার সানেরা। আর মাদ্রাসার তালবেলেম আছে, তাদেরকে ভিতরে ব্যাগ দিয়ে পাঠান, ব্যাগ দিয়ে পাঠান। যারা 10 টাকা 20 টাকা 500 টাকা এখানে টেজেতে এসে দেন, আর 10 20 50 100 টাকা যারা দিবেন ব্যাগের মধ্যে একজনও উঠবেন না। আপনারা ওঠেননি, আমার ভালো লাগছে, ভালো লাগছে। যারা টাকা দিবেন তারা শুধু উঠে আসবেন, বাদ বাকি লোক যারা 10 20 50 100 দিবেন তাদের কাছে মাদ্রাসার তালবেলেম ব্যাগলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার 3 জন বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 500 500 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে তাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ধানগড়া থেকে এসে, ধানগড়া থেকে বিয়াই দিয়েছে 500 কোরআন বাবদ, জামাই আবার দিয়েছে 500 কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। শফিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাপ জানেন? মোহাম্মদ তৈমুদ্দিন শেখ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল। আচ্ছা, আপনারা যদি মনে করেন হুজুর মাত্র 500 টাকা চাই, আপনি 10 কোরআন দেন, 10 কোরআন বাবদ 5000 টাকা দেন। আপনি যদি মনে করেন বাপ মা আমার 2 জনই কবরে গেছে, তাহলে বাপ মার জন্য 2টা কোরআন দেন, 1000 টাকা দেন। বেশি দেওয়া যাবে তো? 500 টাকা মানে একটা কোরআন, 1000 মানে 2 কোরআন, 10 কোরআন মানে 5000 টাকা। যদি কেউ বেশি পারেন বেশি দিবেন, অসুবিধা নেই। ইউসুফ আল্লাহ তোমার বান্দা, ইউসুফ নবীর নামে নাম, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। একসাথে 4 জন 500 500 500 500 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একেবারে ভিতরে ব্যাগলে নামবে না? হ্যাঁ, তো নাম্বার খুশি তো নামো না, কেন একলে তুমি তো নামো। আরে সব হবে, আগে ব্যাগেরটা হোক তো। ফুচকা ফাজকি অন্তত ওরা মনে করবে হুজুর আদায় হচ্ছে, কি যে লম্বা সময় আদায় করে বক্তা। আমি আজকে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আদায় করেনি, আমি মনে করলাম আমার ভাই উঠছে কিছু টাকা আদায় করি। করছেন? হ্যাঁ,
আরো আর এক চা লাগবে। লিল্লাহ আকবার। আবুল খায়ের ভবানীপুর 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আবুল খায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদিকে একটা ব্যাগও নামেনি, সব একদিকে নামছে। কয় এরা কি যে, সব ব্যাগ একদিকে নামলে হয় করে চারিদিকে নামো। ভাইজান 1 মণ 2 মণ ধান, আপনাকে ধান দেন, এটা কোন ধান নেবেন? আমন ধান না ইরি ধান? আমন ধান লকদা লোক দিয়ে দিবি একেবারে। ইরির ধানই নেন, ইরির ধান। আর যদি কেউ আমন দেন তাহলে সে লিখে দিবেন যে আমন ধান, আর যারা ইরি দিবেন ইরি লিখে দিবেন। কে দিল 500 টাকা? নজরুল ইসলাম আলহাজ নজরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই যে কাগজ কলম নিয়ে বসে গেছে, সর্বোত্তমে 1 মণ ধান দেবেন। আপনি 1 মণ দেওয়ার দেখা দেখি যত মানুষ দিবে, প্রত্যেকটা দানের একটা সওয়াবের অংশ আল্লাহ আপনাকে দিবে। 1 মণ কে দেবেন ধান দেখি? সর্বোত্তম হাত তোলেন যে হুজুর এই মাদ্রাসা আমি 1 মণ ধান দেবো, আল্লাহর রাস্তায় 1 মণ ধান দেবো। দান চাইলে যদি আপনার চলে যান, ওয়াজ শোনার সময় বসে থাকবেন, আর টাকা চাইলে উঠে যাবেন। আল্লাহর মায়ের আছে না নাই? ঘুমোর থেকে উঠে দেখবি 1 পা অবশ, 1 পা চলতেছে না। কেরে 2 পা ভালো আছিল, 1 পা গেল, এই কারণেই গেছে। আপনারা বলেন কোরআনের মাদ্রাসা টিকে যদি রাখতে চান, আপনারা কি সরকারি টাকায় চলবে? আপনারা দান করবেন, সেই টাকাতে মাদ্রাসা চলবে। আর সেই দানের কথা বললে উঠে যাবেন কেন? 2.25 ঘন্টা ওয়াজ করছি, লড়া নাই চড়া নাই, খালি বাড়িছে। আর সেই টাকা যাচ্ছি উঠে চলে যাচ্ছে। আল্লাহ বাড়ির যাওয়ার আগে কোন জায়গা দিয়ে যাবেন আপনি ভালো জান। অনেক মানুষ বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যায়, যাইকে যায় না, কথা কন থাক, আমরা কবরটা পর্যন্ত খেলে খেয়ে যাবি, অদূর পর্যন্ত দিচ্ছি না, আমাদের তো হাসপাতালেই যাক। টাকা কাক পায় কোন দিক দিয়ে বাড়ায় তখন বুঝবি। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমার মাইকের মধ্যে আদায় করার লোক আছে? আমার মায়েরা, আল্লাহ যেন মা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দেয়। আপনারা বেশি বেশি করে দান করবেন। আল্লাহর আরেকজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই 500 টাকা দান করতেছে, আল্লাহ কোরআন অনুযায়ী তাদের দানকে কবুল করে নেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার কমিটির সভাপতিকে, মাদ্রাসার সভাপতি সাহেব, আপনি যে সভাপতি, আপনি কিছু দিচ্ছেন না? দিবেন, এমনি দিবেন। এটা চাই তো ভুল করলাম, চাওয়া বলে লাগবে না। হ্যাঁ, আমি জানি না দুপুর বেলা না কখন হাল খাতা হচ্ছে, জানি তো। শোনেন, ভালো গাড়ির মধ্যে টিকিট হয় না তো। ভালো গাড়ির মধ্যে টিকিট হয়, প্রত্যেকটা ভালো বাসে দেখবেন কাউন্টার থাকে। এরা কাউন্টারে কাম করছে ভাই। এখন লোকাল বাসের মতো ভিতরে চলে ক্ষমতায়, টিকিট আগেই কাম সারছে। দেখেন স্বামী মারা গেছে, তার বউ দোয়া চাইয়ে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বিবির দানের কারণে স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কান আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগের আদায় শেষ? শেষ, মাশাআল্লাহ, সোনার বাংলাদেশ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এই ভাইজান কি খাতা খালি খালি ফেরত দেবেন? চিন্তা করে দেখেন, এখানে লেখা মানে জান্নাতের খাতায় লেখা। 1 মণ ধান দেওয়ার কোনো লোক নাই। আল্লাহ আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় ধান দিবে, আল্লাহ তার আবাদের মধ্যে বরকত দিয়ে দিও। জোরে কর আমিন। আর যদি মনে করেন ধান কাটা তুলিছি হুজুর, ধানের যে দাম, আল্লাহ কলে পড়ত যাবি, পা পিছলা পড়বি, মাজা ভাঙবি, কমপক্ষে 100 মণ ধান না বেচলে তোর মাজা ঠিক হবি না। জোরে কর, কথা কর না গায়ে। আল্লাহ পারে কি পারে না? 1 মণ ধান দেন। আর সদকা তো তারুদ্দুল বালা, সারা বছরের বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাকে, আপনার আবাদকে হেফাজত করে। জোরে কর আমিন। 1 মণ ধান, একজন হাত তোলেন, এই খাতালে ফেরত যাবি ক্যামেরা। একটা লোক, এই দেখেন মুরব্বী, দেখছেন কি নাম বাবা? সোনার চান আব্দুল সবুর খোরশেদ। কয় মন? দিবারই চায় না, আবার দিছে তা আবার কয় হবি না। কয় মন বাবা? আমার ভাই পিছন দিকতে বলতেছে, এটা আমার ভয়রা, আপনি আমার মতি ভাই ভয়রা, তো 5 মণ দেন ভাই, আপনি আমার বড় ভাই, দিবেন না? 1 মণের একটু বেশি করেন, 2 মণ করেন,
হাজি সাহেব মানুষ, আল্লাহ যেন আবার ওমরা করার তৌফিক দেয়, ধরে আমিন। 2 মন বাবা হবে? হ্যাঁ, পিরি 2 মন, আচ্ছা ঠিক আছে, তাই লাগে। আলহাজ মোহাম্মদ আব্দুল সবুর খোরশেদ সাহেব 2 মন ধান, জোরে বলেন মারহাবা। দেখেন তো ওনার আশেপাশে আর কোন লোক আছে? আপনি 1 মন, কি নাম বাবা? সাইদুল ইসলাম ভাই আমার 1 মন ধান, জোরে বলেন মারহাবা। 3 মন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা বলেন, বলেন বলেন। সব দুনিয়াতে থাকবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআনের তেলাওয়াত প্রতিটা মেয়ের কানের মধ্যে ঢোকে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। এতক্ষণ ধরে মেয়েটা শাস্তেছিল, এবার কোরআনের তেলাওয়াত শুনি মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বুস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সামনে নাই, মেয়েটা পিছনে বসে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি খারাপ মেয়ে, কিন্তু আপনি হলেন ভালো মানুষ। এই দুনিয়াতে কোনো ভালো মানুষ আমার ঘরের মধ্যে ঢোকে নাই, আজকে প্রথম আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি নামাজ পড়ে আমার হেদায়েতের দোয়া করলেন। ওগো আল্লাহর ওলি, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, সেই কোরআনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে গেছে। আপনি বলেন আমার নানি হলো পতিতা, আমার মা ছিল পতিতা, আমি পতিতার ঘরের একজন খারাপ পতিতা মেয়ে, আল্লাহ কি আমাদের মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, ঈমান গ্রহণ করে, তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন, আপনারা তওবা করেন যে ফজর থেকে আমরা বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম। কি কন, তওবা করা যায় কি যায় না? ফিরে আসা যায় কি যায় না? এতদিন মানুষের তৈরি আইন দেয়া আমাদের দেশ চলেছে, এখন আল্লাহর আইনে চলবে, আল্লাহর দল আমরা করব। ফিরে আসার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? ফিরে আসি আমরা, সারা জীবন আমরা শয়তানের দলে থাকবো না, আল্লাহর দলে ফিরে আসার জন্যে তওবা করবেন। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। বাইজিদ বললেন, মা, তুমি তাহলে কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। মেয়েটা তওবা করে বাইজিদ বোস্তামির পিছন থেকে যখন চলে যায়, বাইজিদ বোস্তামি যে ঘরের মধ্যে ঢুকছে, ওই ঘরের দরজায় এসে শত শত যুবক মুরব্বী, তেলতেলা গোয়েন্দার, খসখসা গোয়েন্দার আছে না নাই? কে ভাইজি মাথার টুপি দিয়ে খাটু দাড়ি নিয়ে পতিদের ঘরের মধ্যে ঢুকছে। বাইজিদ দরজা খোল। সবাই মনে করতেছে বাইজিদকে আজকে উচিত শিক্ষা দিবে, এই মনে করে দরজায় যখন চিল্লা চিল্লি করে, বাইজিদ বোস্তামি দরজা খুলেছে। খোলা মাত্র একজন যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে গোটা ঘর মিশকাম্বরের সুগন্ধ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। দেন, ওরা দেন,
আর একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হুজুর মেয়েটা গেল কোন জায়গায়? বাইজিদ বলতেছেন গুমরাহির পথ ছেড়ে মেয়েটা এখন হেদায়েতের রাস্তা। কোন রাস্তায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই চিন্তায় পড়ে গেল। মেয়েটা তখন গুমরাহি রাস্তা বাদ দিয়ে হেদায়েতের রাস্তায় চলে গেছে। বাইজিদ বোস্তামি চলে আসলেন তার দরবারে। গোটা দরবারে কোনো মুরিদ নাই, ধরে কোন কি নাই। বাইজিদ বোস্তামি কোন একদিন সেজদার ভিতরে জানতে পায় বাইজিদ খারাপ জায়গায় যায় নামাজ আর কোরআন নিয়ে যাইয়ে ওই পতিতের ঘরে এমন হেদায়েতের আলো, মেয়েটাকে আল্লাহ ফাতেমার সঙ্গে কবুল করেছে। এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এ হাফিজি মাদ্রাসার জন্য আর কোনো চাঁদা কালেকশন করা লাগবে না, আর কোনো ভিক্ষা করা লাগবে না। দরকার হলে প্রাইমারিকে কবর দেওয়া হবে, আর প্রাইমারিগুলোকে হাফিজি মাদ্রাসা চালু করা হবে। জোরেগণ ঠিক কিনা? মুসলমানের জন্য সর্বোত্তম যে শিক্ষা, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। তারপরে ইংরেজি, বাংলা, অঙ্ক যা ইচ্ছা শিখো, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা শুরু করা লাগবে। জোরেগণ ঠিক কিনা? প্রথম কথাই হলো একরা। একরা মানে কি? পড়েন, পড়া। বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কোন আমিন। যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, এখন মোনাজাত হবে, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হায়দার আলী, যিনি আমার বাড়িতে গিয়েছিলেন আজকের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ গো আমি তার বাড়িতে আসলাম, কিন্তু তিনি আর বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে বাড়িতে। আল্লাহ গো আজকে সে মাদ্রাসার পাশে গোরস্থানে শুয়ে আছে। ও মাবুদ, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া প্রায় 4 বিঘার চাইতে বেশি জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ হয়েছে। মাবুদ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে না। যারা মাদ্রাসার দেখাশোনা পরিচালনা করতেছে আল্লাহ তাদের সকলকে এই মাদ্রাসার মুহিব্বিন হিসাবে কবুল করে জান্নাতের মালিক বানাও। আল্লাহ মাদ্রাসায় দিনের বেলা যারা দান করেছে, রাত্রেবেলা যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা হাজির সাহেবগণ, আল্লাহ যুবক, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকেই আল্লাহ কবুল করো। আল্লাহ ভারতের আগ্রাসী ভূমিকা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। ও মাবুদ মাওলা, গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানকে ফিরায় দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ
ইসকন হিন্দু একটা উগ্র গ্রুপ, আমাদের মুসলমানকে ধ্বংস করার পায় তারা করতেছে। আল্লাহ তুমি সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ, আমাদের কিছুই নাই। আমাদের ইমানের দিকে তাকাইয়া বাংলাদেশের সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আবার দোয়া করি মরহুম হায়দার আলীর জন্য। তার ছেলেটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ, বাবার মতো তাকেও মাদ্রাসার পক্ষে কাজ করে আল্লাহ জান্নাতকে ঠিকানা বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করে। এতগুলো মানুষের মধ্যে যার গোরস্থানের দোয়া করছি তো, যারাই শুয়ে আছে পৃথিবীর যেখানে, বিশেষ করে খাস করে এই গোরস্থানে প্রায় 200-র অধিক কবর আছে আল্লাহ, যারাই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ। এখন একটা মিনিট নিজের চিন্তা করেন, ওনার তো কবরে গেছে, আমাদেরকে তো যাওয়া লাগতেছে নাকি? কোন যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে। কবে আমাদের মৃত্যু হবে জানি না, তবে তোমার দরবার আরজ করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।